হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, আসসালামু আলাইকুম। তো গাইস, চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন চ্যানেল, নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো গাইস, এই ব্লগটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। এই ব্লগে যাচ্ছে আমার মূলত চ্যানেলের নাম দেওয়া হয়েছে ডেইলি ব্লগ, কিন্তু ডেইলি কোনো ব্লগই নেই। তো এই কারণে প্ল্যান করছি আমার বন্ধুদের সাথে এক জায়গায় যাবো। তো ওইখানে গিয়ে একটা ব্লগ ব্লগিং করবো। সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা জায়গা, সেটা হচ্ছে বিলোনিয়া। যারা ফেনীর আসো তারা বুঝতে হয়তো। বিলোনিয়া ওই জায়গাটা হচ্ছে মূলত আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার, সেখানে অনেক মানুষ ঘুরতে যায়। তো আমরাও সেখানে যাবো। তো লেটস সি। তো আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত। তো চলে আসছে আজকে এই ব্লকে। আমরা যেন যাবো হচ্ছে ফেনী ইন্ডিয়া বর্ডার, আমাদের বাড়ির পাশেই, বেশি দূরে না। তো চলেন লেগে গোটো স্টার্ট। সো গাইস, আমাদের সাথে আছে নুননবী। ওর নাম হচ্ছে নুননবী। বেচারা খুব লাজুক, যার কারণে কথা বলতে পারতেছে না। এই নুননবী, এই কথা বল ভাই। এই সাইকেল বল। আয় হায়, এটাও তোল তোল তোল। গাইস, মূলত হচ্ছে আমাদের কাছে কোনো টাকা নাই, যার কারণে আমরা হচ্ছে সাইকেল ইউজ করে যাব। তো আমার কারণে নিজস্ব সাইকেল নিয়ে আরেকজন থেকে নিয়ে নিছি। তাও নাই, টাকাও নাই, সাইকেলও নেই। তো দুইটার একটা তো থাকার দরকার। বাট আমাদের কাছে সাইকেল আছে, বাট ওইটা নষ্ট হয়ে গেছে। এখন আরেকজন থেকে নিয়ে নিচ্ছি, ওইটা করে যাব। তো লেটস সি। আমরা সব প্রস্তুত এখন, এরাও প্রস্তুত। সো লেটস সি। এটা এটা আমি চালাবো, এটা ওরা চালাবে, ঠিক আছে? তো লেটস গো গাইস। আমরা বের হয়ে গেছি। তো লেটস সি, এখন চলে যাব। বৃষ্টি হয়েছে গাইস, বৃষ্টি মানে আমরা বের হবো খাই, এই কারণে বৃষ্টি হয়েছে। মানে দূর যাওয়াতে বলে আর কি। তো প্যারা নাই, লেটস টেস্ট। সো গাইস, ফাইনালি চলে আসছি পরশুরাম বাজার। তো এখন হচ্ছে এটা চেঞ্জ হয়েছে আবার, মানে এরা আমাদের কষ্ট করা নিয়ে যাবে, ঠিক ভাই? এটা একটা ছোটো পোলাপান চালায়, এটার অবস্থা খুব খারাপ। সো তাও চাইতে হবে আমাদের 3 কিলোমিটার ভাই। আর বৃষ্টি, সে আমাদেরকে ধরতে চাচ্ছে ভাই। যতই হোক, বৃষ্টির আগে আগে আমাদের যাইতে হবে। সো লেটস গো। আমি আবার রেডি হলাম। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে আর বেশি দূর নাই ভাই। যেখানে যাই হোক না কেন, মসজিদের পাশে একটা কল থাকেই। সো কলটা আমার উপকার করবে, সেটা হচ্ছে আমি পানি খেতে পারি কিনা দেখবো। বিসমিল্লাহ। আল্লাহ, পানি আছে। আমি তো ভাবছি পানি নেই। এই নবী, একটু এদিকে আসো। ও মাই গড, ইয়ে কি হ্যায়? আর ইউ ব্রাদার, তুমি কি এখন গিটার মার প্লেইং করতেছো? ফাইনালি গাইস, চলে আসছি এখানে। মূলত এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়াতে ডাইরেক্ট ঢুকছে গাইস। ও, এই রাস্তাটা মানে করা হয়েছে মূলত বাংলাদেশ টু ইন্ডিয়া, ইন্ডিয়া টু বাংলাদেশ মাল আমদানি রপ্তানি কাজে। এই রোডটা ব্রিটিশ আমল থেকে তৈরি। প্লাস ওই পাশে একটা রেল লাইন আছে, যেটা কিনা এখন বাজেয়াপ্ত। আর এটাকে আরও উন্নত করা হচ্ছে, ভবিষ্যতে রেল লাইনটাও ঠিক করা হবে। সো লেটস সি, এখানে কিছু ফটোশ্যুট হবে। সো এটা অনেক উন্নত করা হয়েছে ভাই। দেখি ভিতরে যাওয়া যায় কি না। সো গাইস, এখানে মূলত গাড়িগুলা স্কেল করা হয়, যে কয় কেজি আছে না আছে এইগুলা। আর গাড়িগুলো এই পর্যন্ত আসতে পারে ইন্ডিয়া থেকে। এখান থেকে এক্সচেঞ্জ করে বাংলাদেশে কন্টেনারে উঠে নিয়ে ফেলে। আর সো গাইস, ফাইনালি সামনে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার। তো এখানে ভিডিও করা যায় কিনা আমরা জানি না। এখানে স্থলবন্দর নামে পরিচিত বিলোনিয়া, খুবই বিখ্যাত একটা জায়গা ভাই। এই রোডটা ডাইরেক্টলি ত্রিপুরা পর্যন্ত গিয়েছে আমার সম্ভবত। তো আমরা দেখি যাই, ভিডিও করা যায় কিনা, পারমিশন নিতে হবে ভাই। Alright guys, এখানে আমরা পারমিশন নিতে কিছু বাপরে, এখানে পারমিশন দেয় না। ওরা বলছে কি এখানে মানে ভিডিও করার নিষেধ, যার কারণে আমরা চুরি করে এলো কয়েকটা ফুটেজ নিয়ে দিয়েছি। সো এখানে স্কেল করার জিনিসটা আমাদেরকে এখানে যাইতে দেয় নাই। সো এখানে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, ওই পাশে বিএসএফ, আর এখানে গেট আছে এ পর্যন্ত সীমাবদ্ধতা আর কি। আমরা এতটুকুই আসতে পারছি। আর ওই গেটের ওই পাশে ইন্ডিয়া, তোমাদের দেখতে পাচ্ছ, সে একটা বিওমাই।
শুধু আমরা বৃষ্টির কারণে এরকম নিতে পারি নাই। আর গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই কারণে আমরা বাড়িতে ব্যাক করতে হবে এখন আধা ঘন্টার মধ্যে। তো গাইস আর বৃষ্টিও খুব আমাদেরকে জ্বালাতন করতেছে। এখানে একটা দাদা গরু নিয়ে আসতেছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি আরো একটা জিনিস, খুব একটা অস্থির জিনিস এখানে, স্মৃতিসৌধ মেবি। এটা পিক তুলছি আমরা, এখান থেকে পিক তুলে ব্যাক করছি। ভাই এইটা ছবি তোলার জন্য ভাই বেস্ট। এই দেখো কি সুন্দর মিনি মিনি খেজুর গাছ লাগা দিয়েছে, বাস সেই একটা জিনিস ভাই দেখার মতো। বলি যে কেমন করে হবে আরো হাই কোয়ালিটি, তোমরা কি ফটো তুলবা? মানে কিভাবে করলে ভালো হয় একটা তুলে দাও ভাই। সো কিছু ফটোশুট করে চলে যাও।